এই মানব দেহের দিকে তাকা। আমরা অনেকে বলি ছেলেটা বড় হচ্ছে, কিন্তু না, একদিন দুদিন যায়, ছেলেটার আয়ু সূর্য ধীরে ধীরে অস্তা চলে চলে যাচ্ছে। ওমা, এই দেহের আয়ু সূর্যটা যখন একবার ডুবে যাবে, চার বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যাবে। আমার আপন জন যারা আছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার পুত্র, আমার কন্যা, তারা কি করবে জানো? ওই শ্মশানে গিয়ে স্নান করে চিতায়ের উপরে তুলে দেবে, মুখে আগুন লাগিয়ে যখন চলে আসবে, এই সোনার দেহটা পুড়িয়ে ছাই করে দেবে। কিসের এত অহংকার? পুড়িয়ে ছাই হয়ে যাবে, আগুনে সব শেষ হয়ে যাবে। যখন চলে আসবে কি করবে জানো? পশ্চাতে ঘুরে ওই মাটির কলসিটা ভেঙে দিয়ে চলে আসবে। দুদিন কাঁদবে, 10 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে এই মায়ার সংসার। কেউ মনে রাখবে না এই মায়ার সংসারে। তাই দেহের প্রতি অহংকার করছো। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ নিতাই গৌর হরিব হবে অঙ্গ রে। ওরে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোয়া ওরে নীল আকাশে যাবে রে উড়ে, কেউ তোমার সঙ্গে যাবে না। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবে রে উড়ে। কয়লারি ধোঁয়া সোনার অঙ্গ হবে অঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ গোবিন্দ হবে অঙ্গ রে। তুমি বিনা কোন জগতে যেদিন পুড়ে হবি নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া ওরে নীল আকাশে যাবি রে উড়ে। কয়লারি ধোঁয়া সেদিন কি করবে জানো? চিতায় তুলে দি জ্বালবে আগুন, খুঁচে খুঁচে মারবে বাড়ি, হাড়ে জ্বালিবি আগুন খুঁজে খুঁজে
মারবে বাড়ি হারে এই দেহে যখন আগুন লাগবে না, লাঠি দিয়ে খুঁচিয়ে আগুন ধরিয়ে দেবে। হাড়গুলো যখন ভাঙবে না, পুড়বে না, লাঠি দিয়ে ভেঙে গুঁড়ো করে দেবে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ে জ্বলবে আগুন সেদিন খুঁজছে খুঁজছে মারবে বাড়ি হারে সেদিনে তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে। তোমার পিঠের চামড়া গোবিন্দ হৃদয় গোবিন্দ যাবে ফেটে রে। সন্তান যদি মাটিতে পড়ে যায় কিংবা দেহে যদি কোনো আঘাত লাগে, পিতামাতা কি করে? সন্তানের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা তুই কেমন করে পড়লি বাবা, তোরও ব্যথা লাগেনি তো খোকা? কিন্তু যেদিন এই পিঠের চামড়াটা ফেটে যাবে, ওরে মো, তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন হাত বোলাবে কে তোর গা, নীল আকাশে যাবে উড়তে। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবি রে উড়তে। কয়লারি তোমার আর কি করবে জানো তোমার? সাত করে তারা যখন চিতায় তুলে দেবে, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তারা কি করবে জানো? চিতায় তুলে দেওয়ার আগে স্নান করিয়ে দেবে, চিতায় তুলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ঘরে এসে স্নান করে শুদ্ধ হয়ে যাবে, ভুলে যাবে সবার। স্ত্রী পুত্র শ্মশান ঘাটে স্নান করিয়ে আসবে ঘরে রে। স্ত্রী পুত্র শ্মশান ঘাটে সেদিন স্নান করিয়ে আসবে ঘরে রে। সেদিন তোমার মানব জন হবে মিছে রে। তোমার মানবী যত সেদিন হবে মিছে রে। ওরে ভবা পাগলা ভেবে কর, নীল আকাশে যাবি রে ওরে। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবি রে ওরে। হরি হরি বল। কয়লারি ধোঁয়া কত নীল আকাশে যাবি রে ওরে।
কুকুরটার মাথায় হাত দিয়ে বলে, ওরে তুই যখন কৃষ্ণই বললি, নরজন্মের সার্থকতা হচ্ছে কৃষ্ণ বলা, কৃষ্ণ কৃপা লাভ করা। যখন পশুকুলে জন্ম নিয়ে তুই কৃষ্ণ বললি, যা তুই উদ্ধার হয়ে গেল। মহাপ্রভুর কৃপায় কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল। বাবা, এই মানব জন্ম পেয়েছি আমরা কত কষ্ট করে, কত জন্ম ভ্রমণ করে তারপরে মানব জন্ম পেয়েছি। কোথায় কোথায় জন্ম নিয়েছি। চৈতন্য চরিতামৃতে বললেন, স্থাবর বিংশতি লক্ষঞ্চ নব লক্ষঞ্চ জলকি কৃমি রুদ্র লক্ষঞ্চ 30 লক্ষঞ্চ পশুর নাম 10 লক্ষঞ্চ পক্ষী নাম 4 লক্ষঞ্চ মানব। অর্থাৎ স্থাবর বিংশতি 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছিলাম সবাই। 20 লক্ষ বার কত বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে, আম জাম কাঁঠাল লিচু, কত বৃক্ষ। মুক্তি পেলাম কবে? যেদিন একটা তুলসী বৃক্ষ হয়ে আমার জন্ম হয়েছে। তুলসীর পাতা যেদিন গোবিন্দের চরণ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে বৃক্ষ জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 9 লক্ষঞ্চ জলকি 9 লক্ষ বার আমরা জলের মধ্যে জন্ম নিয়েছি। মাছ কাঁকড়া চিংড়ি কত কি হয়েছে। মুক্তি পেয়েছি কবে জানো মা? যেদিন একটা জলের শঙ্খ হয়ে আমার জন্ম হয়েছে। মন্দিরে নিয়ে যাওয়া হলো। মন্দিরে শঙ্খ থাকে না মা, 2টা শঙ্খ থাকে, একটা বাদ্য শঙ্খ, একটা জল শঙ্খ। মন্দিরে গিয়ে গোবিন্দ সেবায় লাগতে পেরে জলের জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। 20 আর 9 হলো 29। কৃমি রুদ্র লক্ষঞ্চ, রুদ্র মানে 11, কৃমি কুলে পোকা কুলে আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছিলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা মৌমাছি হয়ে আমার জন্ম হলো। এ ফুলের মধু তুলে ও ফুলের মধু তুলে যেদিন চাকে ভরে দিলাম, আর ওই চাকের মধু দিয়ে যেদিন আমার গোবিন্দ সেবা দেওয়া হলো, সেদিন ওই মৌমাছি জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। 29 আর 11 হলো 40। 30 লক্ষঞ্চ পশুর নাম। পশুকুলে 30 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা। বাঘ সিংহ কুকুর বিড়াল কত কি হয়েছে। মুক্তি পেয়েছি কবে জানে? যেদিন একটা গাভী হয়ে জন্ম হলো। গাভীর দুগ্ধ দিয়ে ক্ষীরসর নবনী ছানা তৈরি করে যেদিন আবার গোবিন্দ সেবায় দেওয়া হলো, গোবিন্দ সেবায় লাগতে পেরে ওই পশু জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। হলো কত? সত্য 10 লক্ষঞ্চ পক্ষী নাম। পাখি কুলে 10 লক্ষ বার জন্ম নিয়েছি মা। কত কি পাখি হয়েছে। মুক্তি পেলাম কবে জানো? যেদিন একটা ময়ূর হয়ে জন্ম হলো। ওই ময়ূরের পুচ্ছ দিয়ে যখন পাখা তৈরি করা হলো, গোবিন্দ সেবায় যখন নিযুক্ত করা হলো, আর ময়ূর পুচ্ছ গোবিন্দের মস্তক পেল, সেদিনই আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। এমনি ভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম লাভ করলাম। কৃষ্ণ বলবার মতো বদন পেলাম, জ্ঞান পেলাম, বিবেক পেলাম, বৈরাগ্য পেলাম। কৃষ্ণ বলার মতো বদন পেয়ে কোনোদিনও হা কৃষ্ণ বলে কাঁদিলাম না কোনোদিন। কৃষ্ণ রাধে রাধে। আমি কাঁদিলাম
সবার সার হয়েছে, একদিন কৃষ্ণ বলে তা দিলাম না গো। আমার আশা যাওয়া এভাবে আমি যেমনই এলাম তেমনই গেলাম। আমার আশা যেমন সবই হয়ে ভাবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যেমন সবই হয়েছে ভাবে যেমনি এলাম আমি তেমনি গেলাম। হবে আশা যাওয়া সারি হয়েছে আমার যাওয়া আশা শুধু সারি হয়েছে। হবে যেমনি এলাম তেমনি গেলাম। আমার আশা যাওয়া সার হয়েছে, ও আমার বিফল হলো সার হয়েছে যেমন এলাম তেমনি গেলাম। আমার আশা আশা যাওয়া সারে হয়েছে। তাই তো ভক্তের ভগবান আজকে কলির জীবকে কৃপা করবার জন্য মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসে সবাইকে বিলাচ্ছেন আমার মহাপ্রভু। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে ওই সুরধুনী গঙ্গার কিনারায় খেলা খেলছে। সুরধুনীর তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আনন্দে বিভোর। ওরা খেলা খেলছে, কি খেলা গো? বিনোদ খেলা। আহা খেলা এ বিনোদ খেলা গৌরবন মালি বিনোদ খেলা আমার গোড়াব নমানি এবার খেলায় বিনোদ খেলা আমার গোড়াব মালি খেলায় বিনোদ খেলা খেলা আমার গোড়াব মালি আর পুলি নবী হার করে ভকত মণ্ডলী। খেলা খেলা আমার গোড়াব নমানি আজ খেলিছে গোরারা, খেলিছে গোরারা আজ খেলিছে গোরারা, খেলিছে গোরারা
মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা ওরে হরি 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 মালা হরি 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 বলো হরি 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 বলো হরি 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 বলো এবার তুলি নদী বিহার করি ভগত মণ্ডলে খেলায় অভিনব খেলা বড়মানি খেলাই বিনোদ খেলা বিনোদ মানে কি মা নতুন তা গৌর হরি নতুন খেলা খেলছে সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা তাহলে আপনারা বলবেন হরি নামের খেলা নতুন হলো কি করে বাবা আমাদের ধর্মটার নাম হচ্ছে সনাতন ধর্ম শাশ্বত চিরন্তন চির নতুন যা অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে প্রভু ছিলেন আছেন থাকবেন আমরা প্রমাণ পাই যে গৌর হরি আজ থেকে 540 বছর আগে এসেছে তাহলে শ্রীমৎ ভগবত বললেন মহাপ্রভু সমুদ্রে অতল গর্ভে প্রবেশ করেছিলেন আবার কেউ বলছে না মহাপ্রভু জগন্নাথ ক্ষেত্রে গিয়ে শ্রী বিগ্রহকে দর্শন করে বিগ্রহের সঙ্গে লীন হয়েছে প্রমাণ পাওয়া যায় তিনি মারা গেছে তাহলে গৌর যদি মারা যায় আজকে লীলা করছে কে হরিনামের খেলা খেলছে কে বলে গৌরী খেলছে তাহলে প্রভু মারা যাননি বেঁচে আছে আপনারা বলবেন ওই নবদ্বীপে গেলে তো আমরা গৌরকে দেখতে পাই গৌর কোথায় নবদ্বীপ গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার সব জায়গায় ঘুরবেন ভগবানকে দেখতে পাবেন না তাহলে কোথায় ভগবান গৌর আছে কৃষ্ণ আছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাগ দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ ধন রে ও মা এই দেহের মধ্যে বিন্দু রূপে দাদা এটা চিকন করবেন দাদা চিকন তোমার আছে কৃষ্ণ আর তত্ত্ব জেনে গুরুর কাছে একবার করো রে সাধন রে দেহের মধ্যে কৃষ্ণ তোমার এই দেহের মধ্যে কৃষ্ণ আছে দেহের মধ্যে কৃষ্ণ আছে তত্ত্ব জানতে যাও তুমি তত্ত্ব জানতে যাও দয়া গুরুদেবের এই দেহের মধ্যে কৃষ্ণ আছে দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণ কৃষ্ণ আর তত্ত্ব জেনে গুরুর কাছে কররে বিন্দু হলো দেহের রাজা তারে ধরে রাখতে পারলি রে হবি রাজা বাস্তব জগতে রাজ্যে রাজা আছে প্রজা আছে রাজ্য ছেড়ে যদি কখনো রাজা চলে যায় প্রজারা দুর্বল হয়ে যায় চলতে পারে না তত্ত্বদর্শী বলেন দেহটা রাজত্ব দেহ রাজত্বে চোখ মুখ হাত কান এক একটা প্রজা আর রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু হলো রাজা যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে এই কৃষ্ণ ধন যদি চলে যায়
এই দেহ রাজত্ব আর চলবে না। তাই দেহের মধ্যে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 এই নাসিকা দিয়ে প্রবেশ করে দেহ নবদ্বীপে তিনি লীলা করছে। তাই শ্বাসরূপী গৌরহরি লীলা করছে দেহ নবদ্বীপের মাঝে। প্রভু ছিলেন, আছেন, থাকবেন। এই হরিনাম কৃষ্ণ নাম এটা নতুন হলো কেন জানেন? কখনো পুরাতন হবে না বাবা। এটা যত শুনবেন ততই নতুন। আপনি শুনছেন, আপনার কাছে নতুন, পরবর্তীতে আপনার সন্তান শুনবে, তার কাছে নতুন, তারপরে তার সন্তান শুনবে, তার কাছে নতুন। বাবা এই কীর্তন তো আপনারা সব জায়গায় শোনেন, তা কখনো কি মনে এমন জেগেছে যে সব জায়গায় তো কীর্তন শুনতে যায়, একই পদ হয়, আর শুনবো না, ভালো লাগে না? এটা কিন্তু কারোর মনে জাগে না। কেন? ওখানে গেলে একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবো, কৃষ্ণ কথা সাধন করতে পারবো। তাই প্রভু তো খেলছে হরি নামের খেলা, আমরা একটু সবাই মিলে খেলবো। সবাই মিলে হাত তুলে রাধে রাধে। তোরা দেখবি যদি আরে ধসে পড়লে হবে না, উঁচু করে রাখতে হবে। বাবা তুলে দেখবি যদি সোনার নদিয়ায় আচ্ছা সচি মাতার দুলালিয়া নেচে নেচে যা। সবাই সবাই পরিবার ওরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মনে দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মনে দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোড়া বাবা 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 ভক্ত মন ছিত চোরা ভক্ত মনোহরা। সচ্চে বাই দুলালিয়া সেদে নদীর চিগড়া এই ভক্ত চিত্ত মন করা আরে ভক্ত মন ভরা সচ্চে বাই দুলালিয়া নদীর চিগড়া ভক্ত চিত চোরা এ ভক্ত মন ভরা। দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি ভাই দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি ভাই দুলালিয়া নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি গাইবো না, বাজাবে না? আমি এদিকে গাইবো না, যাবো। বলে সবাই তো গাইছিল, তাহলে আমরা বাজাবো কেমন? সবাই মিলে হাত তুলে, আগে যন্ত্র বাজবে না, সবাই আগে মুখে বলবো কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর একটু জোর লাগবে। গাইবো না, আমি গাইবো না। হরি বল।
না বললে কিন্তু পরবর্তী জন্মে ভগবান আর বলার মতো বদন দেবে না, ব্যাং হয়ে জন্ম নিতে হবে তখন। ব্যাং হতে চাই না, হ্যাঁ। আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার একটু উলুধ্বনি দিত, জোর করে উলুধ্বনি। বাহ, তারপরে একসঙ্গে হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মায়ের দুলালিয়া নেচে যায়। যদি আয় সচি মায়ের দুলালিয়া নেচে যায়। যদি আয় যদি আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। গৌর হরি যখন হরিনামে বিভোর, এমন সময় অভিরাম ঠাকুর ডেকে বললেন, দয়াময় তুমি তো নামের খেলায় মেতে আছো, চেয়ে দেখো গগনে আর বেলা নাই, ঘরে যাবে না। প্রভু তাকে দেখতে সত্যি তো গগনে বেলা নাই, ঘরে যেতে হবে। ও মা, কোন ঘরে যাওয়ার কথা বলছে? আপন ঘর। আপনারা হয়তো ভাববেন যে রাত হয়ে যাচ্ছে, যাই ঘরে ফিরে যাই। এই ঘরে নয়, আপন ঘর। যে ঘরে আমরা বাস করছি এটা হচ্ছে ভাড়া করা ঘর। ঘরের মালিক যেদিন এসে বলবে তুমি আমার ঘর ছেড়ে দাও, সেদিনে সবাইকে এই ঘরে ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। শুধু ওই ঘরও নয়, এই দেহ ঘর ছেড়ে আপন ঘরের সন্ধানে যেতে হবে। গীতাই বললেন, জীর্ণ বসন্তে যে জীব যেমন নতুন বসন করায় ধারণ, বস্ত্র যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় তখন আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস আছে কিন্তু আত্মার না। তাই বলতে চলো ঘরে ফিরে যাই। দিন অবসান হেরি আর গৃহেতে চলিলা, আর জননীর চরণে আসি, জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রণাম করিল। আর জননী চরণে আসি, প্রণাম করিল। আর দিন অবসান হেরি গৃহেতে চলিল, দিন অবসান হেরি। আজ জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে প্রণাম করিল। ওরে মহাভাবে ঠাকুরে আমার জননীর চরণে প্রণাম করিল। মহাভাবে জননীর চরণে প্রণাম করিল, জননীর চরণে আসি, প্রণাম করিল, জননীর চরণে আসি, প্রণাম করিল। ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, আর ধুলায় তুষার অঙ্গ গদ গদ ভাস, আরে এ রাধা মোহন পদ কর কহিয়াস। এ রাধা মোহন পদ কর
বলে এইবার লীলা প্রকাশ হলো, লীলা এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন পদ তুলিয়া, সকলে পতরুহস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো। আমার এই কৃষ্ণ ভক্ত বাবা ওই যে বসে আছেন জগদীপেন্দ্র নারায়ণ মাহাতা, উনি শিক্ষক একজন। উনি প্রশ্ন করেছেন যে তুমি কার প্রেরণায় কীর্তন জগতে এসেছো, কত বছর এই জগতে আছো? বড় বাসনা মনে। তো আমি শিক্ষাগুরু, আমার কীর্তন শেখা ভারত থেকে। আমার গুরুদেবের বাড়ি হচ্ছে বসিরহাট সন্দেশখালী। সন্দেশখালী আমার গুরুদেবের নাম শ্রী নবকুমার দাস। ওখানে 4 বছর ছিলাম আমি। তো আমার কীর্তনের বয়স প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে আমার কীর্তন জগতে আসা। আমার বাবা, এই যে আমার বাবা বসে আছেন, আমার বাবা, ঠাকুমা আর আমার মা, মানে আমার পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা। আমার বাবা তো উনি আগে অন্য দলে কীর্তন করতেন। তো মনে বাসনা ছিল যে নিজের পরিবারের নিজের মেয়ে একজন কীর্তন শেখায়, যাতে কৃষ্ণ ধর্মপথে এগিয়ে যেতে পারে। কেননা যদি গয়ায় পিণ্ড দেয় 7 পুরুষ উদ্ধার হয়, আর যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে কোনো ভক্ত ভক্তিমতী মায়েরা, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তো বাবা মায়ের তো ইচ্ছা হয় যে সন্তান একটু কৃষ্ণ ভজন পথে যায়। কিন্তু আমরা অনেকে আছে কি বলি, দাদা জানো আমার ছেলেটা লেখাপড়া শিখে বড় ওই চাকরি পেয়েছে, অনেক টাকা ইনকাম করছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কেউ বলে আমার ছেলেটা স্কুলের মাস্টার মশাই হয়েছে, কেউ বলে আমার ছেলেটা ডাক্তার হয়েছে। কিন্তু কোনো বাবা মা কি বলতে পারে যে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়েছে? তো বাবা মা পরিবারের ইচ্ছায় কীর্তন জগতে আসা। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন, এমনিভাবে কীর্তন করে যেন ভক্তদের আনন্দ দিতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারি। আপনারা সকলে শুধু একটু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আশীর্বাদ করে যেন আমি আরো বড় হতে পারি, আরো কীর্তন ধর্মপথে যেন এগিয়ে যেতে পারি, কীর্তনটা যেন আরো ভালো করে করতে পারি। সকলে আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকা চাইলে পারবো না। আচ্ছা দেখুন, এই যে বর্ডার থেকে আসতে হবে, টাকা লাগবে না? আসতে গেলে অন্তত আমরা বাংলাদেশ থেকে 5 জন এসেছি। তো আসতে গিয়ে অন্তত বর্ডারে লেগেছে 5 জনের 10,000 টাকা। হ্যাঁ, আর 2 জন, দুজনে এই দেশে 2 জনের। এখন 10,000 টাকা লেগেছে আসতে, শুধু বর্ডারে যেতে 10,000 লাগবে। আর তো পথ খরচা তো বাদই দিলাম। 2 দিন কীর্তন করতে হবে, খরচ তো লাগবেই। হরিব। ও এনাদের পেটে তো কিছু দিতে হবে। রাধা রানী কি জয়। তোমা
আবার ভিক্ষা চাইবো। কি ভিক্ষা চাইবো? টাকা ভিক্ষা চাইবো, টাকা। বলে কীর্তনিয়ারা খুব শয়তান, শুধু টাকা চাই, শুধু টাকা চাই। এত টাকা নিয়ে করো কি? আমি আমার জন্য চাইব না। তো আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছেন আমার হিরেন কাকু, আরো কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ, কাকু যারা আছেন, দাদা ভাইরা আছেন। আপনারা তো জানেন কীর্তন দিতে গেলে কত অর্থের প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। বললাম তো আমি তো একজনের নামই জানি, বলেছি কীর্তন কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দ যারা আছেন সকলে, গ্রামের প্রত্যেকটা ভক্তবৃন্দ, কীর্তন কমিটিতে যারা আছেন সকলের কথা বলছি। এই কীর্তন দিয়েছেন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জীবন বেরিয়ে যায় রে, জীবন বেরিয়ে যায়। হরি বল। তা আপনারা সকলে একটু একটু দান করবেন, কেননা আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো কীর্তন দেওয়া সম্ভব নয়। আর ভগবান বললেন যতক্ষণ ভিক্ষা না করতে যাবে, ভিক্ষার আঁচল ভক্তদের দুয়ারে পেতে না দেবে, ততক্ষণ কীর্তন দেওয়া সার্থক হবে না। যদি বলেন কেন, যদি কেউ বলে আমার অনেক টাকা আছে, আমি ভিক্ষা করব না, কারোর কাছে মাথা নত করব না, আমার টাকা দিয়ে আমি কীর্তন দেব, তো ভিক্ষা করতে যেতে হয় কেন না? ভিক্ষা করতে গেলে মনটা দীনতা হয়ে আসে। কত লোকে ভালো মুখে ভিক্ষা দেয়, কত লোকে আজে বাজে কথা বলে। যদি কারোর বাড়িতে গিয়ে বলা হয় মা 50 টাকা ভিক্ষা দাও, কি 10 টাকা ভিক্ষা দাও, কীর্তন দেবো, অনেকে আছে দাঁত ছিটকে বলে ওসাদ করবার দরকার কি? ওই দুজন মিলে কীর্তনের নামে ভিক্ষা করতে আসে, কিছু টাকা খরচা করে আর সব নিয়ে নিজেরা ব্যাংক ব্যালেন্স করে রেখে দেয়। কি গো বলে না? তাহলে এতদিন যা খরচ করেছে খরচই হয়ে গেছে, তোলা নেই মা। কিন্তু গোবিন্দের ব্যাংকে যদি কেউ আজকে দান করে, এই দান কখনো বিফল হয়। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে আমার দেওয়ার মতো সামর্থ্য আছে, ভগবান দিয়েছে আমার শক্তি। আপনি যদি বলেন আমি কাজ করেছি, নিজে কষ্ট করে আমি অর্থ উপার্জন করেছি, হ্যাঁ ঠিক আছে আপনি কাজ করেছেন, কিন্তু শক্তিটা তো দিয়েছে গোবিন্দ। শক্তিটা তো দিয়েছে আমার গোবিন্দ। তাহলে শক্তি দিয়েছে। যেমন দেখবেন বাবা যখন বাজারে যাচ্ছে, ছেলে বলে বাবা কোথায় যাচ্ছে? বাজারে। বাবা খাবার আনতে হবে। কি খাবার? আমার জন্য চানাচুর। গজা। আর তুমি? আমি লজেন। আর একজন বলছে বাবা আমার জন্য বিস্কুট নিয়ে এসে, বিস্কুট 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি। এনে যখন সন্তানকে দিয়েছে, ছেলে কি করছে যখন একটা বিস্কুট খাচ্ছে, আচ্ছা বাবা তখন কি বলে? হ্যাঁ খোকা একটু দে না বাবু, একটু দে। কেন? বাবার কি সামর্থ্য নাই 1 প্যাকেট বিস্কুট কিনে খাবে? দেবাদ্রিতা মজুমদার কীর্তন কমিটির বাবুদের 100 টাকা দান করেছেন। আশীর্বাদ করি ভগবান তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, তাকে যেন দীর্ঘায়ু দান করে, কৃষ্ণ ভজন পথে যেন এগিয়ে যেতে পারে, লেখাপড়া শিখে যেন পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা যারা দেবেন 100 200 যা হোক আমার কাছে এসে দিলে আমি নাম ঘোষণা করে দেব। আর হিরেন কাকু 500 টাকা, 100 200 300 400 500 1000 যে যা খুশি। আমরা চিনি না তো, 500 টাকার নোট দিলে ভালো হতো, একটু দেখে নিতাম। ও আমি 500 টাকা চিনি না মা, এটা দিয়ে দেখেন তো। সবাই দেন। তা আমার হিরেন কাকু তিনি 100 টাকা দান করেছেন কমিটিকে এই কীর্তন অনুষ্ঠানে। সকলেই ওনার জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ ওনাকে যেন দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ ভজন পথে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই 500 টাকা এটা চিনতে অসুবিধা তো, এটা ঠিক। সুভাষ ভৌমিক 500 টাকা করেছেন দান। ভগবান যেন পূর্ণ করে ওনার সকল মনস্কাম, কৃষ্ণ পথে যেন মতি থাকে। আর শুধু যেন এই বৎসর নয়,
প্রতি বৎসর বৎসর যেন এমন দান করবার মতো আরো সামর্থ্য গোবিন্দ ওনাকে দান করে। হরি বল। এবার 1000 টাকা দেখার ইচ্ছা আছে। 1000 টাকা এখন দেখি। 1000 টাকা আছে না? 2000 টাকা, 2000 টাকার নোট দেখার ইচ্ছা খুব আছে মনে। গৌতম মুখার্জি 100 টাকা করলেন দান। ভগবান যেন পূর্ণ করে ওনার সকল মনস্কাম, কৃষ্ণ পদে যেন মতি থাকে এবং গোবিন্দ ওনাকে যেন দীর্ঘায়ু দান করে, আশীর্বাদ করবেন সকলে। ওনার জন্য হরি প্রেম বল, ধ্বনি, হরি বল। একটা প্রেম ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। 2000 টাকা দেখার আশায় থেকে গেলাম। তো হিরেন কাকু তিনি আমাকে 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করি গোবিন্দ ওনাকে যেন ভালো রাখে, দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য দান করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে, সকলে ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরেকজন মা তিনি 100 টাকা দান করেছিলেন। তো স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকে, কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করি ওই মাকে যেন কৃষ্ণ ভজনে এগিয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। হরি বল। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। রাখালে রাজা আচ্ছা, বলে দে না কোথায় বৃন্দাবন, এই তো এখানে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই হাত তুলে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি কই মায়েরা সবাই, মায়েরা সবাই। ওই না ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। ভগবতী জি যমুনা উজান বয়ে, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। ভগবতী জি যমুনা উজান বয়ে যাই, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই হরি বল। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড,
বাঁশরি বাজায় ভগবতী যমুনা উজাল মন্ডাই ওতে শিশিরা কালী রাজা বাঁশরি কৃষ্ণ কি করে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় সবাই মিলে হাত তুলে বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজ মুখে বলুন বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায় 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 রাখালি রাজা বলে দিন রাধে কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলি রাধা রানী কি জয় জয় বৃন্দাবন বিলাসিনী কি জয় জয় ধ্বনি কি জয় বৃন্দাবন জয়। কি জয় ভক্তমণ্ডলী কি জয় শ্যামসুন্দর কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় জয় রাধে জয় রাধেশ রাধে